প্রিয় শিক্ষার্থী, আমরা গতদিন একটা তোমাদের কাজ দিয়েছিলাম, সেই কাজটা একটু সমাধান করব, দেখে কিভাবে হয়। তাহলে দেখো, তোমরা যারা করেছিলা বাসায় সেটা একটু মিলিয়ে নিবা। এখন এখানে আমরা করি যে প্রথমে আমাদের কি আছে ভাইয়া, এইচটিএমএল কোড যেহেতু, তাহলে এইচটিএমএল দ্বারা শুরু হবে। তারপরে আমাদের শুরু হবে বডি অংশে। তাহলে বডি অংশে তুমি গেলা, বডি অংশে যাওয়ার পর এটাতে দেখতেছি আমরা ক্যাপশন আছে, তাহলে তুমি লিখলা ক্যাপশন। তাহলে বডি অংশে যাওয়ার পর ক্যাপশন লিখলা, ক্যাপশন লেখার পর দেখতেছি আমরা আন্ডারলাইন করা আছে, তাহলে ইউ লিখলাম। ইউ লেখার পর কি লিখতে হবে, এসএসসি জিপিএ যেটা লেখা আছে ওইটা লিখবা। তারপরে ইউটা ক্লোজ হয়ে গেল, তারপরে আবার ক্যাপশনটাও ক্লোজ হয়ে গেল। এগুলো তো শিখিয়েছিলাম, রাইট? ওকে, এবারে আসো যে আমরা এখন টেবিলের মধ্যে প্রবেশ করব। টেবিলের মধ্যে প্রবেশ করার ট্যাগের নাম কি ভাইয়া? টেবিলের মধ্যে প্রবেশ করার ট্যাগের নাম হলো টেবিল বর্ডার। আগে লিখতে হবে, কি লিখতে হবে? টেবিল বর্ডার। তাহলে টেবিল বর্ডার কত আছে? 1 আছে, 1 লিখলাম। এরপরে আমাদের টেবিলের সারির মধ্যে প্রবেশ করবো। সারির মধ্যে প্রবেশ করার ট্যাগের নাম হলো টিআর। তাহলে টিআর দ্বারা প্রবেশ করলাম। তাহলে এখন টিআর দ্বারা প্রবেশ করার পর এখানে টিআর দ্বারা প্রবেশ করলাম, লিখবা তুমি টেস্ট রেজাল্ট। তাহলে ওইটা কি কালারে আছে? অনেক গাঢ় কালিতে লেখা আছে, এই কারণে হবে টিএইচ। টিএইচ বা এটা হেডিং হিসেবে কাজ করতেছে এই টেবিলের, এই কারণে টিএইচ। এখন টিএইচ লিখলা, কিন্তু টিএইচ দেখতেছো যে টিএইচ মনে হচ্ছে যে দুইটা কলামে ভাগ হয়ে গেছে, এই কারণে আমরা এখানে লিখবো টিএইচ কলস্প্যান। তাহলে টিএইচ কলস্প্যান, কত কলস্প্যান বলো তো? কলস্প্যান 2 লিখলা। লেখার পর তুমি এখানে লিখলে এখন টেস্ট রেজাল্ট। সবাইকে কি বোঝাতে পেরেছি আমি? টেস্ট রেজাল্ট, তারপরে স্ল্যাশ টিএইচ। এখন টিএইচ এটা শেষ হয়ে গেল, সারিটা একটা অর্ডারে শেষ হয়ে গেছে, বা দুইটা অর্ডারে শেষ হয়ে গেছে, মানে একটা পদ দ্বারা শেষ হয়ে গেছে মনে করো। তাহলে এখন কি হয়ে যাবে? স্ল্যাশ টিআর হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছো? তাহলে উপরের লাইনটা শেষ। এখন কি করতে হবে? দ্বিতীয় লাইন তুলতে হবে। দ্বিতীয় লাইন তো পারবা, অবশ্যই পারবা। দ্বিতীয় লাইনে কি হবে? টিএইচ। তাহলে আমি এইটুকু পারবা, বুঝছো কিনা? এটুকু সবাই বুঝেছো কিনা সেটা আমাকে বলো আগে, না বুঝলে তো হবে না। ও, আমি অনলাইনে ক্লাস নিচ্ছি না তো, লাইভ ক্লাস নিয়ে নিয়ে অভ্যাস তো। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এটা ইনশাআল্লাহ বুঝতে পারবো যে এটা হলো আমাদের যে কল স্প্যান কেন হইলো। তাহলে এবারে আমরা এখন দ্বিতীয় সারিতে প্রবেশ করব। তাহলে এটা কেটে দেই। তাহলে দ্বিতীয় সারিতে প্রবেশ করার জন্য আবারও টিআর দ্বারা শুরু করলাম। সবই কেটে দিই, একবার লিখে দেবো। তাহলে আবারও কি দ্বারা শুরু করলাম? টিআর দ্বারা শুরু করলাম। তাহলে টিআর দ্বারা শুরু করলে এবার লাগবে রোল। রোলটা গাঢ় কালিতে লেখা আছে, তাহলে টিএইচ রোল লিখে কি হয়ে যাবে? স্ল্যাশ টিএইচ। তারপর আরো একটা কিন্তু টিএইচ আছে, টিএইচ লিখলা, জিপিএ লিখলা, জিপিএ লেখার পর কি লিখলা? স্ল্যাশ টিএইচ। তাহলে এখান থেকে ঢুকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে গেলে আনসার কি হয়ে যাবে? টিআর হয়ে যাবে। এবারে তারপর আবার নিচের লাইন শুরু করবা, নিচের লাইন, এই লাইনটা শুরু করব। এই লাইনটা শুরু হবে টিআর দ্বারা। শুরু হওয়ার পর এখন কি যাবে? এই 01 লেখাটা, এই 01 লেখাটা কিসে আছে? নরমাল লেটারে আছে, এই কারণে হবে টিডি। এবারে তুমি দেখো এই 01 লেখাটা আবার দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। সেটা কি বরাবর বিভক্ত হয়ে গেছে? রো স্প্যানে বিভক্ত হয়ে গেছে, এই কারণে টিডি কি হবে? রো স্প্যান। কয় ভাগে ভাগ হয়েছে ভাইয়া? দুই ভাগে ভাগ হয়েছে, দুই ভাগে দিলা। দেওয়ার পর কি হয়েছে? 01 লিখলাম, এই যে 01। তারপরে স্ল্যাশ কি হয়ে গেল? স্ল্যাশ টিডি হয়ে গেল। ওকে ভাইয়া, লাইনটা কি শেষ হয়ে গেছে? না, লাইনটা শেষ হয় নাই, মাত্র এইটা লিখেছি। এখন এখান থেকে এটাকে ধরে এই দিক দিয়ে বের হয়ে যাব। তাহলে এখন কি হবে? আবারও টিডি হবে। টিডি লিখে কি লিখতে হবে? 5.00, তারপর স্ল্যাশ টিডি। তারপরে এই দিক থেকে ধরে এই দিক দিয়ে বের হয়ে গেলাম, তাহলে সারিটা শেষ। সারি শেষ হয়ে যাওয়া মানে কি? টিআর শেষ হয়ে গেছে, স্ল্যাশ টিআর দিলাম। এখন কথা হলো ভাই, এটা নিয়ে আপনি বের হয়ে গেলেন, 02 লিখবে কে? 02 লেখার জন্য তুমি আবারও আর একটা সারি কল করবা, এটা হলো টিআর। লেখার পর 02 যেহেতু উপাদান, তারপর আবার 02 লিখবো, টিডি লিখে 02 লিখলাম, টিডি লিখে। তাহলে একটা উপাদানই ছিল অবশিষ্ট লেখা, তাহলে একটা উপাদান লিখলাম, তারপরে স্ল্যাশ লিখে টিআর করে দিলাম। তারপর এখন স্ল্যাশ কি যাবে? টেবিল যাবে। তারপরে কি যাবে? স্ল্যাশ বডি। তারপরে কি শেষ হয়ে গেল? স্ল্যাশ এইচটিএমএল শেষ হয়ে গেল। ওকে, আমি আশাবাদী তোমাকে একবারে ক্লিয়ার ভাবে বুঝাতে পেরেছি যে আসলে কখন রো স্প্যান হচ্ছে, কখন কল স্প্যান হচ্ছে। পারবা কিনা বলো? ওকে, আমি আশাবাদী তুমি পারবা। এবারে আমরা এই লেখাগুলো দেখবো,
এই লেখাগুলো আগের লেখাগুলোই দেখবো, শুধুমাত্র এই ঘরগুলো বড় হয়ে গেছে। তাহলে ঘর বড় হইলে ওই যে টেবিল বর্ডার যে শিখেছিলাম ওখানে শুধু হোয়াইট 300 লিখে দিবা। কথা বুঝতে পেরেছো? এবং সব জায়গায় কিন্তু সেন্টার লিখতে হবে, অ্যালাইন সেন্টার। কি লিখতে হবে? অ্যালাইন সেন্টার। তাহলে চলো আমরা অ্যালাইন সেন্টার দ্বারা আবার লিখি। দেখো এইগুলো পরীক্ষাতে আসার মতো। এবার আসি আমরা প্রথমে কি লিখবো? HTML। তারপরে কি আছে? বডির মধ্যে যাব। আচ্ছা বডির মধ্যে গেলাম, বডির মধ্যে যাওয়ার পর আমরা কি আছে দেখতেছি? ক্যাপশন আছে। তাহলে তুমি এখন আসলে ক্যাপশন, তাহলে ক্যাপশন লিখলা। ক্যাপশন আবার আন্ডারলাইন করা আছে, আন্ডারলাইন লিখলা। তাহলে HSC যা লেখা ছিল লিখলা, /U করে দিলা, তারপরে /ক্যাপশন করে দিলা, /ক্যাপশন করে দিলা। এটা সবাই পারবা দেখো নাকি? এইটুকু শিখেছি। তারপরেটা কি করতে হয়? টেবিলের মধ্যে যেতে হয়। তাহলে টেবিল বর্ডার লিখতে হয়, কিন্তু এবার টেবিল বর্ডার এইখানে 1 লিখবা, ঠিক আছে। তবে এবার টেবিলগুলোর ইয়েটা বক্স গুলো বড় বড় মনে হইতেছে, এই কারণে আমরা টেবিল বর্ডার এখানে 300 লিখে দিলাম। বুঝতে পেরেছো? মানে সাইজ গুলো বড় বড়। এরপরে কোন একটা সারির মধ্যে প্রবেশ করবা, তাহলে সারির মধ্যে প্রবেশ করার জন্য কি ব্যবহার করতে হয়? টিআর ব্যবহার করলাম। এটার মধ্যে যাচ্ছি না, আসলে যাচ্ছি প্রথমটা, এই যে এইটা টিআর এর মধ্যে গিয়ে দেখছি টেস্ট রেজাল্ট লেখা আছে, তাহলে ওটা গাঢ় কালিতে লেখা আছে, এই কারণে টিএইচ। এবং এই টিএইচটা দেখতেছি মাঝ বরাবর আছে, তাহলে মাঝ বরাবর থাকলে আমাদের এখানে কি হবে? মাঝ বরাবর থাকলে হবে অ্যালাইন। অ্যালাইন লিখে কি লিখতে হবে? সেন্টার লিখতে হবে। কি লিখতে হবে? সেন্টার লিখতে হবে। তাহলে অ্যালাইন সেন্টার। ভাই এখানে কি ক্লোজ? এখানে কি ক্লোজ? না, এখানে ক্লোজ না, কারণ এই টেস্ট রেজাল্ট দেখাবার 2 ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে আবার কিন্তু সেই কলস্প্যান ব্যবহার করতে হবে। তাহলে এখানে শেষ না করে আমরা এখন এইটার পরিবর্তে আরো কি লিখবো? আরো লিখতে হবে যে কলস্প্যান। কি লিখতে হবে? কলস্প্যান। কলস্প্যান কয় ভাগে ভাগ হয়েছে? 2 ভাগে। তাহলে 2 ভাবে লিখলাম। এখন শেষ করা যায়। ব্যাপারটা বুঝতে পেরেছো? অনেকে যদি বলো ভাই টিএইচ লিখে কলস্প্যান 2 লিখবো, তারপরে অ্যালাইন সেন্টার লিখবো, নো প্রবলেম, তুমি লিখতে পারবা। এবারে আসি আমরা এখানে টেস্ট রেজাল্ট ছিল, টেস্ট রেজাল্ট লিখলাম। লেখার পর কি শেষ হয়ে যাবে? কি দ্বারা শুরু করছিল? টিএইচ। তাহলে টিএইচ শেষ হয়ে গেল। টিএইচ শেষ হওয়ার সাথে সাথে এই লাইনটা পুরোটাই শেষ হয়ে গেল। তাহলে পুরো লাইন শেষ হওয়ার মানে কি? /TR শেষ হয়ে গেল। সবাইকে কি বুঝাতে পেরেছি? এইগুলো পরীক্ষাতে আসবে, এগুলো সুন্দর করে তুলে নাও। তাহলে এটা শেষ। এটা যদি এখন শেষ করি, তাহলে এখন আমরা দ্বিতীয় লাইনের মধ্যে প্রবেশ করব। তাহলে চলো দ্বিতীয় লাইনের মধ্যে প্রবেশ করি। দ্বিতীয় লাইনে কোনো ভেজালই দেখতেছি না আমি। দ্বিতীয় লাইনে কোনো কি নাই? কোনো ভেজাল নাই। তাহলে দ্বিতীয় লাইনেরটা আমরা করব। তাহলে দ্বিতীয় লাইনের মধ্যে প্রবেশ করব। তাহলে দ্বিতীয় লাইনে প্রবেশ করার সময় কি দ্বারা শুরু হবে? টিআর। টিআর দ্বারা শুরু হলো টিএইচ। তাহলে টিএইচ, কিন্তু টিএইচ একটু ভেজাল কি আছে? ভেজালের মধ্যে আছে হলো এই রোল লেখাটা মাঝখানে মনে হইতেছে। ওকে, মানে মনে হইতেছে না, মানে আছে, আমি ইচ্ছা করে দিয়েছি। তাহলে এটা কি হয়েছে? সেন্টার। তাহলে সেন্টার লিখলা। লেখার পর কি লিখবা? রোল লিখবা। লেখার পর /TH করে দিলাম। এবং আরো একটা জিনিস রয়েছে জিপিএ, সেটাও কিন্তু টিএইচ দ্বারা শুরু হবে, এবং টিএইচ দ্বারা শুরু হবে সেটাও কিন্তু অ্যালাইন দ্বারা হবে। কি দ্বারা হবে? অ্যালাইন। অ্যালাইন কেন? কারণ জিপিএ লেখাটা মাঝখানে মনে হইতেছে। তাহলে এখানে জিপিএ এইখানে টিএইচ করে দিলাম। এবার এখান থেকে ঢুকে এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি। তাহলে বের হওয়ার সময় এখানে দিতে হবে আমাদের কোনটা? /TR। কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, তাহলে ওই লাইনটা শেষ। এখন আমরা এই দ্বিতীয় সারির মধ্যে প্রবেশ করব। তাহলে এটা প্রবেশ করার সময় কি দ্বারা শুরু হবে ভাইয়া? তাহলে আবার টিআর দ্বারা শুরু হবে। টিআর দ্বারা শুরু হয়ে 01টা লিখবো। তাহলে এই 01টা উপাদান, এই কারণে এটার নাম হবে টিডি। কি শুরু হবে? টিডি। এই টিডি তোমার কাছে কি মনে হইতেছে? 01টা বক্সের মধ্যে মাঝখানে আছে না? হ্যাঁ, মাঝখানে আছে। এই কারণে তুমি ব্যবহার করবে অ্যালাইন। কিসে? অ্যালাইন। অ্যালাইন কোথায় আছে ভাইয়া? মাঝখানে আছে। এই কারণে আনসার হয়ে যাবে সেন্টার। কথা কি বুঝতে পেরেছো ভাই? এখানে কি শেষ? না, এখানে শেষ না, কারণ এই 01টা আবার 2 ভাগে বিভক্ত হয়েছে। তাহলে কিভাবে ভাগ হয়েছে? সেটা হলো রোতে ভাগ হয়েছে। কিভাবে ভাগ হয়েছে ভাই? রোতে ভাগ হয়েছে। তাহলে রোতে যদি ভাগ হয়ে যায়, তাহলে আমরা এখানে ব্যবহার করি রো স্প্যান। কি ব্যবহার করি? রো স্প্যান। তাহলে রো স্প্যান লিখে কত লিখবো? 2 ভাগে ভাগ হয়েছে, ভাগ দিলাম, শেষ। কি ভাগ হয়েছে? 01 ভাগ হয়েছে, ভাগ দিলাম। তারপরে এইটা শেষ, টিডি শেষ। তারপরে এখান থেকে এটা লেখা শেষ করলাম, মানে এখন এটাকে ধরে এখান থেকে জিপে5 দিয়ে বের হয়ে যাব। জিপে5 আবার কি? বা 5.00 ওটা কি? টিডি। তাহলে টিডি ওটা আবার কোথায় আছে? মাঝখানে আছে।
এই যে 5.00 কিন্তু কোথায় আছে, মাঝখানে আছে। তো এই কারণে আমরা লিখলাম মাঝখানে আছে, সেন্টার লিখলাম। এটা কিন্তু আমরা রো স্পেন লিখো না, কারণ জিপে 5.00 কিন্তু ভাগ হচ্ছে না। তাহলে এখানে শেষ, 5.00 লেখা ছিল লিখলাম, তারপরে স্ল্যাশ টি ডি করলাম, এবং তাহলে ওইখান দিয়ে বের হয়ে চলে গেলাম, ঠিক না? এখান থেকে নিয়ে এটাকে ধরে বের হয়ে নিয়ে চলে গেছি, তাহলে এটা শেষ হয়ে গেছে লাইনটা, মানে টিআর শেষ হয়ে গেছে। সবাইকে বুঝতে পেরেছো? টিআর শেষ হয়ে গেছে। এখন কিন্তু 02টা অবশিষ্ট রয়ে গেছে। তাহলে 02 লেখার সময় কি লিখতে হবে? 02 লেখার সময় আবারও টিআর দ্বারা শুরু হবে। তাহলে আবারও টিআর দ্বারা শুরু হইলো। 02 হলো উপাদান, তাহলে উপাদান, কিন্তু 02 আবার মাঝখানে মনে হইতেছে, এই কারণে টিডি অ্যালাইন। টিডি অ্যালাইন কি লাগবো? টিডি অ্যালাইন কোথায় আছে? সেন্টার। টিডি অ্যালাইন সেন্টার, শেষ। 02 লিখলা, তারপরে স্ল্যাশ টিডি। আর যেহেতু একটা উপাদানই ছিল, একটা উপাদান দিয়ে সারি শেষ হয়ে যাচ্ছে, তাহলে স্ল্যাশ টিআর হয়ে গেল। স্ল্যাশ টিআর শেষ হয়ে গেলে স্ল্যাশ টেবিল শেষ হয়ে গেল, আর টেবিল শেষ হয়ে গেলে স্ল্যাশ বডি শেষ হয়ে গেল, আর বডি শেষ হয়ে গেলে এইচটিএমএল শেষ হয়ে গেল। অনেক সিম্পল, অনেক সিম্পল। তুমি যদি এই সুন্দর মনোযোগ দিয়ে এই টেবিলগুলো একবার নোট করে নিতে পারো, তাহলে তোমার উপরে কেউ নাই, তুমি সবচেয়ে বস হয়ে যাবা। ওকে, তো আমি আশাবাদী তোমরা এই ব্যাপারটা সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং টেবিল নিয়ে তোমাদের আর কোনো ধরনের ঝামেলা নাই। ধন্যবাদ সবাইকে।